25 বছর আগে ইনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা নিজের ভালোর জন্য, তাহলে নিশ্চয়ই উনি ভালোই আছেন। এখন আমরা কিনারাতে পৌঁছাতে পারলেই বাঁচি। মাঝির কষ্টের কথা কেই বা জানতে চায়? কিন্তু দেখে ওনাকে খুব ক্লান্ত লাগছে। শারীরিক কষ্টটা চোখে পড়ে, কিন্তু মনের কষ্টটা, আজকে ছেলের কাছ থেকে এরকম ব্যবহার পাবেন কখনো ভাবেননি। তুমি এখানে? তোর মা খাবারটা পাঠালো। তোমাকে বলেছি না এখানে আসবে না? কিন্তু তোর মা যে বললো তোকে আর আমাকে একসাথে খেতে। তোমার সাথে ভিতরে একসাথে? হ্যাঁ। আপনার শরীরটা ভীষণ খারাপ মনে হচ্ছে, কেন বেরিয়েছেন এই শরীর নিয়ে আপনি? মা দেখুন, এটা আপনার জন্য এনেছি। বাহ, কি সুন্দর হয়েছে তো। ভালো লেগেছে আপনার? এটা ওর জন্য। কেউ একটু ওষুধটা দেবে? কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? বাবা, আমিও খাবো।
এটা রান্না হয়েছে? তোর দ্বারা কোনো কাজ হয় না, যা ঘর থেকে বেরিয়ে যা, তোরা মুখ দেখতে যাই না। হ্যালো, তুমি রেডি হয়ে স্টেশনে এসো, আজকেরই আমরা কলকাতায় যাব। আমার খুব খিদে পেয়েছে, আমার মনে হয় আপনারও পেয়েছে। চলুন একসাথে শুরু করা যাক। না বাবা, তুমি খাও, আমার কোনো খিদে নেই। আরে খান, আপনি খেলে আমার একটুও কম পড়বে না। আপনি আমার বাবার মতো, আপনি খেলে আমি ভীষণ খুশি হব। খাবারটা কেমন হয়েছিল? দারুণ, খুব সুস্বাদু। আমি বানিয়েছি। তোমার মা নেই? না, মা মারা গেছে। আর বাবা? জানি না কোথায় আছে। এই সুস্বাদু খাবারটার জন্যই আজ আমি একা। আমরা সবাই কেমন ছুটে বেড়াচ্ছি, তাই না? একটু ভালোবাসার জন্য, একটু ভালো থাকার জন্য। আসলে রেসটা যদি আপন জনের মধ্যেই হয়, তাহলে আপনি কাকে হারাবেন? ঠিক বলেছ। দুপুরের খাবারটা খাবো ভেবেছিলাম নিজের ছেলের সঙ্গে, খেয়ে গেলাম অন্যের ছেলের সঙ্গে। তাহলে আপনার ছেলে আছে? হ্যাঁ, আমার সবাই আছে। এবার আমি উঠি, আমার নাতিকে স্কুল থেকে বাড়ি নিয়ে যেতে হবে। তোমার সঙ্গে সময় কাটিয়ে আমার খুব ভালো লাগলো। যদি কিছু মনে না করেন, আপনাকে আর জড়িয়ে ধরবো? भैया भैया कुछ देना, भैया भूख लग रहा है, भैया खाएंगे, ऐसा बोलना।